যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কা ক্রমেই তীব্র হয়ে উঠছে মধ্যপ্রাচ্যে। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই নিজেদের আকাশসীমা সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে ইরান। একই সঙ্গে তেহরান কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে জানিয়েছে, ইরানের ওপর হামলা চালানো হলে আরব বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত সব মার্কিন সামরিক ঘাঁটি ধ্বংস করে দেওয়া হবে। এই হুমকির প্রেক্ষিতেই যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে আংশিক সেনা ও অসামরিক কর্মী সরিয়ে নিতে শুরু করেছে। ইরানের হঠাৎ আকাশসীমা বন্ধের ঘোষণায় পরিস্থিতি আরও বিস্ফোরক রূপ নিয়েছে। ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা এখন সরাসরি যুদ্ধের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক বিভিন্ন গোয়েন্দা সূত্রের বরাদে বলা হচ্ছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই ইরানের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্র সামরিক হামলা চালাতে পারে এমন আশঙ্কা দিন দিন জোরালো হচ্ছে। এরই মধ্যে ইরানের সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে এবং যে কোনো ধরনের আগ্রাসন প্রতিহত করতে সর্বাত্মক প্রস্তুতির ঘোষণা দিয়েছে তেহরান। ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র যদি সামান্যতম হামলার চেষ্টা করে তবে এর জবাব হবে ব্যাপক ও বহুমাত্রিক। তেহরান স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছে, পুরো আরব বিশ্বে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোই হবে ইরানের পাল্টা আক্রমণের প্রধান লক্ষ্যবস্তু। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আশঙ্কায় নিজেদের আকাশসীমা পুরোপুরি বন্ধের ঘোষণা দেয় ইরান। ১৫ জানুয়ারি আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি সামরিক হস্তক্ষেপের হুমকির প্রেক্ষিতেই এই আগাম প্রতিরোধমূলক সিদ্ধান্ত নিয়েছে খামেনি সরকার। এরই মধ্যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে, পেন্টাগন ইরানের পারমাণবিক স্থাপনা, মিসাইল ঘাঁটি এবং সামরিক কমান্ড সেন্টার সহ সম্ভাব্য হামলার একাধিক লক্ষ্যবস্তুর তালিকা প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে জমা দিয়েছে। এরই সঙ্গে উদ্ভূত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটি থেকে সেনা ও কূটনৈতিক কর্মীদের সরিয়ে নেওয়ার গুঞ্জন আরও জোরালো হয়েছে। অন্যদিকে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতিও দিন দিন আরও জটিল হয়ে উঠছে। তীব্র অর্থনৈতিক সংকট থেকে শুরু হওয়া বিক্ষোভ এখন সরকার পতনের আন্দোলনে রূপ নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইরান সরকার কঠোর অবস্থান নিয়েছে এবং নিরাপত্তা বাহিনী মাঠে নামানো হয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার দাবি করেছেন, আন্তর্জাতিক চাপের মুখে ইরান সরকার বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত থেকে আপাতত সরে এসেছে। যদিও পশ্চিমা গণমাধ্যমগুলোর দাবি, ইরানের বিভিন্ন শহরে প্রতিদিনই নিরাপত্তা বাহিনীর গুলিতে বহু সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছেন। সব মিলিয়ে অভ্যন্তরীণ অস্থিরতা ও আন্তর্জাতিক চাপের দ্বিমুখী সংকটে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা এখন যে কোনো মুহূর্তে ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।